আলহামদুলিল্লাহ, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার ইচ্ছা আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে থাকে, প্রত্যেকটা মুমিনের ভিতরে থাকে, প্রত্যেকটা ঈমানদারদের ভিতরে থাকে এবং ইসলাম ধর্ম অবলম্বনকারী প্রত্যেকটা মানুষের ভিতরে বাইতুল্লাহ শরীফকে জিয়ারত করার প্রবল একটা ইচ্ছা থাকে। তো ঠিক আমার ভিতরেও একটা প্রবল ইচ্ছা ছিল যে বাইতুল্লাহ শরীফ আমি জিয়ারত করব। তো অর্থের অভাবে সেই বাইতুল্লাহ শরীফকে জিয়ারত করা সম্ভব হয় নাই। তো ইনশাআল্লাহ কোনো একদিন হইবে। তো ঢাকা যে আপনার বাইতুল মুকাররম বাংলাদেশের বৃহৎ একটা মসজিদ, সেই মসজিদ স্বচক্ষে দেখার অনুভূতিটা এবং দেখতে পারলাম যে এই বিষয়টা সত্যিই আবেগ ঘন একটা বিষয়। আমি অত্যন্ত খুশি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন দর্শনীয় স্থানে আপনাদেরও আসার তৌফিক দান করুন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে তো পারি নাই, কিন্তু বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদটা স্বচক্ষে দেখার এবং সেইখানে নামাজ পড়ার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম আপনারা দেখতে পেলেন ঢাকার যে যানজট, বিশাল যানজট। তো এর ভিতর দিয়া রিক্সা নিয়ে আমি বাইতুল মুকাররম মসজিদটা দেখার জন্য অগ্রসর হইতে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাইতুল মুকাররম যাওয়ার পথে রাস্তার দুই ধার দিয়া কত গাড়ি এবং ঢাকার জ্যাম সম্পর্কে তো আপনারা সকলেই জানেন যে জ্যামে আটকা পড়লে এখানে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা সময়ও লেগে যাবে। তো আস্তে আস্তে অগ্রসর হইতেছিলাম এবং মনের ভিতরে সত্যিকারের যে প্রশান্তি, সত্যিকারের যে ভালোবাসা, সত্যিকারের যে আবেগ, আস্তে আস্তে আবেগপ্লুত হয়ে পড়তেছিলাম যে প্রথমবার বাইতুল মুকাররম মসজিদটা দেখার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিতেছেন। এই জন্য বারবার আবেগপ্লুত হইতে লাগলাম। তো আপনারা যারা বাইতুল মুকাররম দেখছেন তারা সকলেই জানেন বাইতুল মুকাররমের বিশাল স্থায়িত্বটা। এটা বিশাল বড় একটা কেন্দ্রবিন্দু এবং বাংলাদেশের বৃহৎ একটা দর্শনীয় জায়গা। তো যখন যাইতেছিলাম তখন মনে মনে দুরূদ শরীফ পড়তেছিলাম এবং আল্লাহর কাছে মাপ চাইতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মতো গুনাহগারকে বাইতুল মুকাররমের উসিলায় মাফ করে দেন। তো আমার বন্ধু আর আমি যখন বাইতুল মুকাররমে পা দিলাম তখন উপরের দিকে দৃশ্যটা দেখতেই একেবারে মনের ভিতর থেকে আনন্দ এবং কান্না চলে আসলো। সর্বপ্রথম যখন বাইতুল মুকাররমকে সচক্ষে দেখলাম, সত্যিকার অর্থে মনের ভাবটা আপনাদের সাথে প্রকাশ করা করলেও মনের থেকে এটা প্রকাশ করা হবে না যে কতটা তৃপ্তি একজন ঈমানদার, একজন মুমিন, একজন মুসলমান বাইতুল মুকাররম সচক্ষে দেখার পরে আপনার মনের ভিতরে যে শান্তিটা কাজ করবে, খোদার কসম দিয়া বলি দুনিয়ার সকল জিনিস আপনার কাছে তুচ্ছ মনে হবে। আমি যখন বাইতুল মুকাররমকে সচক্ষে দেখলাম আমার মনের ভিতরে শান্তি কাজ করতেছিল আর ভাবতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুনাহগার বান্দাকে তার পবিত্র একটা ঘর বাইতুল মুকাররম বাংলাদেশের বৃহত্তম একটা জায়গা, এখানে আসার এবং দেখার মতো তৌফিক দান করছেন। এই জন্য আবেগে অন্তর থেকে আল্লাহর কাছে মাপ চাইতে মনে চাইতেছিল। বাইতুল মুকাররমের ভিতরের দেখেন কত মুসাল্লি নামাজ আদায় করতেছে, আর এইখান থেকে দেখা যাইতেছে আমাদের জাতীয় মিনারটা। দেখেন বাইতুল মুকাররমের ভিতরের
উপরের অংশটা কত সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে। রাজধানী ঢাকার বুকে এত সুন্দর কারুকার্য, একটা ফ্যান দেখেন কত বড়, এবং জাতীয় মিনারটা দূর থেকে দেখেই, পাশে ঝাড়বাতিটা দেখেই মানে অন্তর থেকে, একেবারে মন থেকে মানে আবেগপ্লুত হয়ে পড়লাম। তো কি বিশাল আকৃতির ঝাড়বাতি কারুকার্য করা, এটা দেখলে যে কেউ এর মায়ায় পড়ে যাবে। তো দেখেন জাতীয় মিনার, যেখান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া হয়, সে জাতীয় মিনারটা দেখতে কেমন, আর তার বিশাল স্থাপত্যপনা, এটা আপনারা দেখেন। বাইতুল মুকাররমের ভিতরে গেলে প্রত্যেকটা মুমিনের অন্তর একেবারে শান্ত হয়ে যাবে। যখন বাইতুল মুকাররম আপনারা কাছ থেকে দেখবেন, আপনাদের অন্তরটা একেবারে শান্ত হয়ে যাবে। এখান থেকে আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দিয়েছেন। এখানে কিন্তু সকল মুসলমান ভাইয়েরা বাইতুল মুকাররমে এলেই এই স্থানটা তারা খোঁজ করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে নামাজ পড়তে পেরে অন্তরের তৃপ্তিটা পেলাম। তো দেখতে পাচ্ছেন বাইতুল মুকাররমের বিশাল কারুকার্য এবং বিশাল আকৃতির, এইটা যতই ঘুরে দেখাই আপনাদেরকে এটা শেষ হইব না। তো যতটুকু পারছি ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা মুমিনের অন্তর এখানে আসলে নরম হয়ে যাবে। তো দেখেন দূর থেকে মিনারটা দেখতে কত সুন্দর লাগে, যেখানে বসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া হয়। আমি চতুর্পাশ দিয়ে চতুর্দিক থেকে ঘুরতেছিলাম, যে জীবনে ফার্স্ট টাইম আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাররম মসজিদে এসে আমাকে নামাজ পড়ার তৌফিক দান করছেন। তো এটাই মনের আবেগ। বন্ধু, আমাকে এখানে নিয়ে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো বন্ধুর সাথে একটু পরামর্শ করতেছিলাম যে আর কোন কোন জায়গা আছে যেখানে দেখা যায়। তো বাইতুল মুকাররমের পাশে দেখেন একটা স্টেডিয়াম। তো এই স্টেডিয়ামের পাশ দিয়ে দেখেন বাইতুল মুকাররমের বিশাল কারুকার্য।